সাথী এলাকার আব্বা জানেরা, আম্মা জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, বোনেরা, শুনে রেখো গো, আল্লাহ আমার নবীকে কি নিয়ামত গুনছো জানো? এই মাসে 12 তারিখে সোমবার শুভে জাতের সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আল্লাহ নবী এসেছিল। আমার নবী পাকের আম্মা জান হযরত আমিনা বলে, আমার গর্ভে যখন আমার মুস্তাফা ছিল, একদিন দুপুরে আমি ঘুমিয়েছিলাম, আমি খবে দেখতে লাগলাম আমার ঘরে একটা সুন্দর যুবক ঢুকেছে। আমি যুবকটাকে দেখে ঘাবড়ে গেলাম, আমার ঘুমটা ভেঙে গেল। আমি খবে যাকে দেখেছিলাম তাকে আমি দেখতে পেলাম। আমার ঘাবড়ানো দেখে ওই যুবকটা আমাকে ডাক দিয়ে বলেছিল, হে মা আমিনা, আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোনো পুরুষ নই মা, আমি তো আপনাকে খুশি সংবাদ দিতে এসেছি মা, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল। এ মা আমিনা, আপনি কি জানেন মা, আপনার গর্ভে সন্তান রয়েছে, ওই সন্তানটা কে জানেন মা? আম্মা আমিনা বলেন, তা তো আমি জানি না। ওই সময় বলেছিলেন জিবরিল, মা আমিনা রে, আপনার গর্ভে যে সন্তান আছে ওটা অন্য কেউ নয়, ওটা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবীদের নবী, নেতাদের নেতা, শাহিনশাদের শাহিনশাহ, দোনো জানের সুলতান আমিনা, আপনার গর্ভে আল্লাহ পাকের দোস্ত রয়েছে। এ মা আমিনা, দুনিয়ায় যখন কোন সন্তান হয় তার নাম দাদা দাদি নানা নানিরা রাখে। মা আমিনা, আপনার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, কেননা যখন জমিন ছিল না, আসমান ছিল না, চাঁদ সূর্য কিছু ছিল না। এই মা আমিনা রে, আল্লাহ পাক তোমার বাচ্চার নাম আরশে আজিমের উপরে লিখে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী পাকের আম্মা জান বলছেন, এ যুবকেরা, আমার নবী পাকের আম্মা জান বলেন, আমার বাচ্চার এই খুশি খবরটা পেয়ে আমি আমিনার রাত যাই বড় খুশিতে খুশিতে, আমি আমিনার দিন কাটে বড় খুশিতে খুশিতে, আমি আমিনার দিন রাত গুলো কাটতে 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 যখন আমার সময়টা হয়ে এসেছে দুনিয়ায় আমার বাচ্চা তাসরিফ আনার সময়, আমি আমিনা কিন্তু এবারে একটু চিন্তিত হয়ে গেলাম, কেননা অন্য নারীদের দুনিয়া জমিনে সন্তান হবার সময় অন্য নারীদের হেল্প লাগে, প্রয়োজন লাগে। আমি আমিনা একা ঘরের মধ্যে রয়েছে, আমি আমিনা একটু চিন্তিত হতে লাগলাম। হঠাৎ করে দেখতে লাগলাম আমি আমিনা ঘরের মধ্যে সুন্দরী সুন্দরী কয়েকজন নারী চলে এসেছে, তাদের শরীরে নূর চমকাচ্ছে, এত সুন্দরী দেখতে। আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমি আমিনা তাদেরকে বলতে লাগলাম, মারে তোরা কারা, এত সুন্দর তোদেরকে দেখতে, কখনো তো আমি তোদেরকে দেখিনি, জমিনে কি এত সুন্দর নারী আছে? ওই সময় নারীরা বলেছিল, এ আমিনা, আমরা দুনিয়ার কোন নারী নয় মা, সাইয়্যিদুল মুরসালিন আসবে, রাহমাতাল লিল আলামিন আসবে, দয়ার নবীর মায়ের সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হু। আরো জোরে বলুন সুবহান। এ দুনিয়া মানুষের আগা আমি রাসূলুল্লাহ 12 তারিখ সোমবার শুভে সাথে সময় দুনিয়া জমিনে এসেছিলাম। রাত আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আমার ভাগে আপনার হাবিবকে পাঠান। দিন আল্লাহ পাকের কাছে বলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবকে দিনের ভাগেতে পাঠান। আমার আল্লাহ পাক রাত দিন উভয়ের আরজুকে কবুল করে নিয়ে উভয়ের খুশি করার জন্য রাতের কিছু অংশ দিনের কিছু অংশ আল্লাহ পাক আমার নবী পাককে শবে সাদেকে সময় দুনিয়ায় পাঠিয়েছে।
ভাঙর সাতুলিয়া এলাকাতে এখানে একটা মাহফিল তৈরি করেছি। আল্লাহ নবীর মাওলুদ শরীফের মাহফিল, অর্থাৎ নবী পাক এসেছে সেই উদ্দেশ্য করে মাসে খুশির মাহফিল করেছে। এই মাহফিল করলে কি ফায়দাটা পাবে সেটা একটু শোনে। وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর প্রথম সাহাবী, আল্লাহ নবীর শ্বশুর, আল্লাহ নবীর খতম খলিফা, তিনি জানিয়ে দিয়েছে বিশ্বের মানুষ শোনো, আমার নবী পাকের মাওলুদ শরীফ যারা বানাবে, আমার নবী পাকের আগমনের ছোটবেলার কথার আলোচনা যারা করবে, আমার নবীর শিশু জিন্দেগি যারা আলোচনা করবে, ওই আলোচনার মাহফিল যারা বানাবে, ওই মাহফিলে যারা 1 দিরহাম দান করবে, আমি আবু বকর জানিয়ে দিলাম কানা রাফিকি ফিল জান্নাহ, ওই দাতারা আল্লাহ পাকের জান্নাতে আমি আবু বকর আমার বন্ধু হয়ে থাকবে। আরো জোরে বলুন সুবহান। নবী আম্মা জান আয়েশা বলেছিলেন, এই বিষয়টা একটু বলে দিই, গোলামের চেহারা নবী জানে কি জানে না একটু বলে দিই। এ যুবকেরা, আম্মা জান আয়েশা আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে দুনিয়া শেষ দিন পর্যন্ত কোটি 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 মানুষ আসছে, কোটি কোটি মানুষ চলে যাচ্ছে, সবাই ময়দানে মাস হয়ে দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের মধ্যে থেকে আপনি আপনার ঈমানদার মুমিন মুমিনাগুলোকে কি করে চিনবে, তাদের যে আপনি শাফাত করবেন বলছে, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে কি করে চিনবে? আল্লাহ নবী জানিয়েছিল, আয়েশা রে, এমন করে হাজার হাজার ঘোড়ার বীজখানে তোমার যদি লাল ঘোড়াটা থাকে, তুমি তাকে চিনতে কি পারবে না? পারবে না। আম্মা জান আয়েশা বলেছিলেন, জি ইয়া রাসূলুল্লাহ চিনতে পারবো। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার আয়েশা শুনে রেখে দাও, আমার উম্মত উম্মতিদের মধ্যে যারা মুমিন মুমিনা হবে, কিয়ামতের দিনে তাদের উজুর অঙ্গগুলো, এই চেহারাগুলো নূর আলো চমকাতে থাকবে। আমি নবী পাক তাদেরকে ওই আলো চমকানো দেখে বুঝে গিয়ে তাদেরকে সাথে করে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। আজ আমি এসেছি, কাল আজকে আপনি এসেছেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস বাদ দেন। যে কথা বললে আল্লাহ খুশি হবে, যে কথা বললে রাসূল খুশি হবে, সেই দিকে আমরা আবার ফিরে আসি। আলে মদিনাওয়ালার শরীরে খুশবু, আমার নবী পাক যখন আম্মা জানের পেটে ছিলে তখনও প্রকাশ হয়েছে, আমার নবী যেখানে যেত খুশবু বহির হতে থাকতো। এ যুবকেরা তরুণেরা সবাই কিন্তু পাবে না, যদি সবাই পেত, আমার নবী যখন আবু বকরকে নিয়ে গুহার মধ্যে ঢুকেছিল, তখন এই গুহার মাথার গোড়ায় এসে মুশরিকেরা দাঁড়িয়েছিল, খুশবু কিন্তু পাইনে, কেননা নবী খুশবু পেতে গেলে ঈমানদার হতে হবে। এ যুবকেরা তরুণীরা, নিশ্চয়ই আপনারা ইতিহাস পড়ে দেখেছে, আমার নবী পাককে যখন মক্কা তৎকালীন যারা নেতা ছিল, রাজ ক্ষমতার জোর যাদের হাতে ছিল, ভাই ইতিহাস বলছি, বলবো তো নাকি না? আল্লাহর ওলি বলবো? আবু জেহেলকে আল্লাহর ওলি বলবো না রাজ ক্ষমতার লোক বলবো? তখন তো তারাতে রাজ ক্ষমতা ছিল ভাই। ইতিহাস বলছি না, বলা যাবে না? বললে বলবো, আরে সত্য কথা বলছি রে মূর্খ, ইতিহাস পড়, ইতিহাস পড়। আপনাদের নয়, মূর্খ কাকে বলছি বুঝতে পারছেন না? মূর্খকে বলছি, আপনারা মূর্খ। আল্লাহ শুকর আপনারা ইতিহাস জানেন, পড়তে না পারলেও শুনে শুনে ওলিয়া উলিয়া পীর মাশাইখদের থেকে আপনারা ইতিহাস শিখে গেছে। শিক্ষা 3 ধরনের। কয় ধরনের? বলুন 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 বলুন। প্রথম শিক্ষা কি? দেখে শিক্ষা। প্রথম শিক্ষা দেখে, বাচ্চারা মা বাপকে দেখে শেখে। দ্বিতীয় শিক্ষা শুনে। 3 নম্বর শিক্ষা পড়ে। আলহামদুলিল্লাহ আমাদের হয়তো পড়তে পারেন আমাদের ঘরের ছেলেরা, দেখে আর শুনে আল্লাহ কারে সব শিখে গেছি আমরা, ঠিক না বে ঠিক গো?
এ জানেরা আল্লাহ নবী যখন মক্কা জমিনে নারীদের অধিকারের নিয়ে কথা বলেছিল, আল্লাহ নবী যখন মক্কা জমিনে গরিবদের পক্ষে কথা বলেছিল, ইনসাফের পক্ষে কথা বলেছিল, ন্যায়ের পক্ষে কথা বলেছিল, রাষ্ট্রের পক্ষে কথা বলেছিল, জুলুমের বিরুদ্ধে বলেছিল, জেনার বিরুদ্ধে বলেছিল, লুটের বিরুদ্ধে বলেছিল, বদমাইশির বিরুদ্ধে বলেছিল, শরাবের বিরুদ্ধে বলেছিল, জালিমের বিরুদ্ধে বলেছিল। ওই সময়তে যাদের হাতে পাওয়ার ছিল তাদের নাম আবু জাহল, উতবা, সাইবা, আবু লাহাব। তারা আমার নবী পাককে একদিন জানে মারতে গেল, নবী পাকের খবরটা ঘিরে ফেলেছিল। ইতিহাস আপনারা সবাই জানেন, সময় সংক্ষেপ দেয় তাড়াতাড়ি বলছি। আল্লাহ নবী তাদের সামনে দিয়ে গিয়েছিল, তারা কিন্তু দেখতে পাইনি। আজও মদিনার জমিনে নবী আছে, সবাই দেখতে পাবে না। যারা নবীর প্রেমিক তারা অবশ্যই মদিনায় গেলে আল্লাহ নবীকে দেখতে পায়। আমার মনে পড়ে গেছে একটা কথা, আম্মা জান আমিনা হুজুরের গর্ভে যখন আমার নবী পাক ছিলেন, আম্মা আমিনার শরীর থেকে খুশবু বেরোতো, ওই খুশবু এলাকায় ছড়াতে লাগলো। চারিদিক থেকে আওয়াজ আসতে লেগেছে, মহিলাদের মধ্যে কথা হতে লেগেছে, আরে আমিনা কি খুশবু মাকে, এত সুন্দর সেন, এত সুন্দর খুশবু কোথা থেকে আমিনা পায়? এই কানাখুশি হতে 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 একদিন আমিনাকে জিজ্ঞাসা করে, ও মা আমিনা, এই খুশবু তুমি কোথা থেকে পাও? এত সুন্দর খুশবু, এত বড় খুশবু, এত ভালো খুশবু কোথা থেকে তুমি পাও? আম্মা আমিনা বলেন, ওই সময় নিজের থুতু মুবারকটা ফেলে দিল। ফেলে দিবার পরে বলে, দেখো আমার শরীর থেকে শুধু খুশবু নয়, আমার থুতুতেও খুশবু। খুশবুটা আমিনার নয়, খুশবুটা হলো আমিনার পেটে যিনি আছে ওই মুহাম্মদ রাসূলের খুশবু। তাই তো আজও মদিনা শরীফে, মক্কা শরীফে যারা যায় হাজী সাহেব, আজও মক্কা মদিনে যারা যায় হাজী সাহেব, তারা আমার নবীর সেই খুশবু মক্কা মদিনার গলিতে এখনো পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী বাবা দুই ধরনের আছে, বা হাজী আবার দুই ধরনের আছে, জানেন তো নাকি? হ্যাঁ, যারা ঈমানদার, মুত্তাকি, মুমিন হাজী, নবী প্রেমিক হাজী, তারা খুশবু পায়। আলহামদুলিল্লাহ, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। অহংকার না, শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ আমাকে এই খুশবু মিলিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আজও যারা হাজী সাহেব যায় এখনো খুশবু পায়। তাই তো কবি কবির ভাষায় বলছে, রাতে ভি মদিনে কি বাতেं भी मदीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने। অতএব বুঝার চেষ্টা করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। বলো না সুবহানাল্লাহ। তোমরা কার কার মদিনাওয়ালার পাগল? কে কে আছো মদিনাওয়ালার পাগল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো, আমি জারি প্রেমের পাগল, সে তো
তো মদিনায়। হাত তুলে তুলে বল, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। মন পাখিরে বলি তোরে উড়ে যাত সেই শহরে। সুবহানাল্লাহ। মন পাখিরে বলি তোরে উড়ে যাত সেই শহরে, যে শহরে গেলে পারে, যে শহরে গেলে পারে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। মুখ ছেড়ে পড়ুন, আমি যার প্রেমের পাগল সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। ঘুরি আমি পাগল বেশে, ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে। ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে। যার সিলাই চিল্লাম খোদা, যার সিলাই চিল্লাম খোদা কেমনে তারে পাই বলো না। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল। নবী মাসে এসেছিলেন, নবী আমার দুনিয়া জমিনে এসে আমাদের ঘরে তো এটাই শিক্ষা দিয়েছে, এ দুনিয়া মানুষেরা তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। তিনি তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, তোমরা তিনার দাসত্ব করবে। ইয়া রাসূলুল্লাহ, দাসত্বটা কি? নবী আমার বললে, আমি যা করছি তোমরা তা করবে, আমি যা নিষেধ করছি তোমরা তা ছাড়বে। আল্লাহ নবী নামাজ পড়েছে, আমরাও পড়বো। আল্লাহ নবী রোজা রেখেছে, আমরাও রাখবো। আল্লাহ নবী হজ করেছে, আমরাও করব। আল্লাহ নবী যাকাত দিতে বলেছে, আমরা দেব। আল্লাহ নবী দান করেছে, আমরাও করব। আল্লাহ নবী মানুষকে ভালোবেসেছে, আমরাও ভালোবাসবো। আল্লাহ নবী অন্য ধর্মের মানুষকেও ভালোবেসেছে, ইতিহাসের পাতা সাক্ষী দেয়। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী রাস্তা থেকে এমন মানুষকে তুলে নিয়ে গেছে, নিজের ঘরে নিয়ে যে সেবা করেছে, যাদের ঘরেতে যাদের গলাতে তিনটে লাত উজ্জা হবল নামক তিনটে দেবতার মূর্তির ফটো ছিল, তাকেও নবী তুলে নিয়ে গেছে, নিয়ে যে তার সেবা করেছে। কিন্তু সেটা নিজের ধর্মকে বিসর্জন দিয়ে নয়, মানুষ হিসাবে মানুষের সেবা করা, এটাই তো মানব বন্ধন বলা হয়। আল্লাহ নবী এমন করে জীব জন্তুদেরকেও পছন্দ করেছে, তাদেরকেও সেবা করেছে, ভালোবেসেছে, আমরাও ভালোবাসবো। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এমন করে নাই প্রতিষ্ঠিত করেছে, আমরাও করব। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এই জমিনের উপরে বলেছে, বাবারা তোমরা শুনে রেখে দাও, অর্থনীতি আমি নবীকে দেখে এসেছো। এই মদিনার জমিন যেখানে পিছিয়ে ছিল, আল্লাহ নবী ওই মদিনাকে অর্থনীতি শিখালো, ব্যবসা নীতি শিখালো। ওই ব্যবসার অর্থনীতি এমন ভাবে শিখালো, পৃথিবীর জমিনে কোন জায়গা আছে গরিব বড় লোক মিলিয়ে আছে, কিন্তু মদিনার জমিনে কেউ গরিব নাই। আল্লাহ সবাইকে ধনী করেছে, শুধু ধনী নয়, ধনী হওয়ার পরও নিজেদেরকে কখনো অহংকারী মনে করে না। মাটির মানুষ যে বলে, ওই মাটির মানুষ বানিয়ে সবাই পৃথিবীর মানুষের জন্য দুয়া ও সেবার হাত বাড়ায়। এ যুবকেরা, তাই নবী
আমার অর্থনীতি শিখিয়েছে, পারিবারিক নীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, নবী আমার রাজনীতিও শিখিয়েছে। এই যুবক, নবীর জিন্দেগিটা আমাদের জন্য মডেল। কেননা যিনি আমাদেরকে জান দিয়েছে, যিনি আমাদেরকে চোখ দিয়েছে, যিনি আমাদেরকে কান দিয়েছে, যিনি আমাদেরকে হাত দিয়েছে, যিনি আমাদেরকে পা দিয়েছে, সেই আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বিশ্বের মানুষ, তোমাদের জন্য মুহাম্মদ রাসূলকে আমি আল্লাহ মডেল করে পাঠিয়েছি। তোমরা আমার নবীকে ফলো করো, আমার নবীর দেখে দেখে নামাজ পড়ো, আমার নবীর দেখে দেখে রোজা রাখো, আমার নবীকে দেখে দেখে হজ করো, আমার নবীকে দেখে দেখে যেভাবে যাকাত দিতে বলেছে দাও, আমার নবী যেভাবে কন্যার বিয়ে দিয়েছে তোমরা দাও, আমার নবী যেভাবে মানুষের সঙ্গে মিশেছে তোমরা মেশো, আমার নবী যেভাবে মানব বন্ধন করেছে তোমরা করো, আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তোমরা করো, আমার নবী যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছে করো। নবীকে ছেড়ে দিয়ে অন্য কোন ধর্মের বিসর্জনে গিয়ে মাথায় টুপি দিয়ে নিজেকে বেঈমান কাফের বানাবেন না। কেননা দুনিয়া তোমাকে জাহান্নামে তো ঠেলে দিচ্ছে। এই দুনিয়ার জমিনে তোমার সঙ্গে কখনো সন্ত্রাসীরা লড়াই করে পারবে না। তাই সন্ত্রাসীরা চিন্তা করে দেখে নিয়েছে, কেন পারি না। তারা দেখে নিয়েছে মুসলমানদের মধ্যে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার কাছে আমরা হেরে যাই। কি পাওয়ার? আল্লাহ নবীর প্রেম আর আদবের পাওয়ার, যাকে শরিয়াতের ভাষায় ঈমান বলা হয়। আল্লাহ নবী নবী দুনিয়া জমিনে আসবে। আম্মা জান বলতে লেগেছে, ওই দিনেতে আমি বড় রাতটা ঘুমোতে পারলাম না, সারা রাত ধরে জেগে রয়েছি, কেননা সাইয়্যিদুল মুরসালিন আসবে। না জানি আমার বাচ্চার কি না কষ্ট হয়। আল্লাহ পাক যাকে দোস্ত বলেছে, এই চিন্তায় সারা রাত ঘুমালাম না। কিন্তু শোবে সাদেকে সমান সময় এসে গেছে। আমি হঠাৎ করে ঘুমটা পেয়ে গেল, আমার চোখটা বন্ধ হয়ে আসছে। আমি আমেনা ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়লাম, আমি আমেনার শরীরটা কিছুক্ষণ পরে একটা ঝাঁকুনি কম্পন হলো। আমি আমেনার চোখটা খুলে গেল, ঘুমটা ভেঙে গেল। আমি আমেনা তাকিয়ে দেখি আমার ঘরটা আলোয় আলোকিত হয়েছে। শুধু আলো নয়, সামনে যে প্রাসাদ পর্যন্ত আলো হয়েছে। আমি আমেনা তা দেখতে পাচ্ছি। খাশাশুল কুবরায় লেখা আছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এ নবীর গোলামেরা, আমার আব্বা মায়েরা বোনেরা, কি নেতা আমরা পেয়েছি। এই নেতা থেকে সরাবার জন্য দুনিয়া জমিনে অনেক পরিকল্পনা হচ্ছে। একদল প্রকাশ্য পরিকল্পনা করছে, আর একদল মুসলমান সেজে আমাদের ঘরে নবী থেকে সরাতে লেগেছে। তাই বলে দিয়ে যায়, বাপ মা ভাই বোন আব্বাসকে ভালো না লাগে ছেড়ে দাও, নবীকে ছেড়ো না, নবীকে মজবুত করে ধরো, নবীকে প্যার করো। কি নবী আল্লাহ দিল। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি এই নূর কোথা থেকে আসে। আমি আমিনা তাকিয়ে দেখলাম, আমার যিনি আসার কথা ছিলেন ওই রহমতের নবী এসে গেছে। আমার ডান দিকে শোয়ানো আছে, যিনি সেজদায় পড়ে গিয়ে আহাদ বলে, আল্লাহ বলে, যার পুরো শরীর থেকে নূর 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 আলো বেরোতেছে। আমি আমিনা আরো অবাক হয়ে গেলাম। দুনিয়ায় যখন কোন মায়ের সন্তান হয়, সে আমার মা হোক, তোমাদের মা হোক, আর পৃথিবীর যিনি দাদা রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট, তিনার মা হোক, আমার দেশে যত নেতা গাদা মাতব্বর রয়েছে সবার মা হোক, সবার কাছে একটাই কথা পাওয়া যাবে। আমার বাচ্চা যখন এসেছিল রক্তাক্ত হয়েছিলাম, আমার বাচ্চা যখন এসেছিল আমি নাপাকি হয়ে গিয়েছিলাম, আমার বাচ্চা যখন এসেছিল বাচ্চা শরীরে রক্ত লেগেছিল, বাচ্চা নাপাকি হয়ে
হয়েছিল। এই মুস্তাফার প্রেমিক শোনো, আমার আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা মুহাম্মদ এসেছে, না তার শরীরে রক্ত ছিল, না নাপাকি ছিল, না আমি নাপাক হয়েছি, না আমার রক্ত বাইরেছে। আমি অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা হলো নাপাকিও হলাম না, রক্তাক্ত হলাম না, আমার বাচ্চার গায়েও কোনো নাপাকি লেগে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জনাব বড় ভাই জানুর পীর কেবলা। আল্লাহ শুনবে না আমার নেতার কথা? আমার নেতার কথা শুনবে না? বলো না, এমন নেতা দুনিয়ায় দ্বিতীয় আছে? বলো বলো বলো। তাহলে অনুসরণ তুমি কাকে করবে? এই নেতাকে না চোরেদেরকে? এই নেতাকে অনুসরণ করো। হায় হায় কুরবান যাক, কি সুন্দর নেতা দেখুন, যার আসার আগে জিবরিল এসে ভবিষ্যৎবাণী ঘোষণা করে দিয়ে যাচ্ছে। আমিনা সাইয়্যিদুল মুরসালিন আছে, আল্লাহর দোস্ত আছে, যার নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। জোরে বলুন সুবহান। আমিনা বলছেন আল্লাহ আল্লাহ। বাপ দিলে প্রেম রাখো নবীর, দিলে নবীর প্রেম রাখো, একটু সুযোগ রাখো, একটু। আমার কথা শুনছেন তো? একটু সুযোগ রাখো। ঈমানটা যদি থাকে, আমার মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মাকাম দিয়েছে, এত মাকাম দিয়েছে, এতগুলো ক্যামেরার সামনে, এত হাজারো মানুষের নজরের সামনে বলে যাচ্ছি, যদি ঈমান বাঁচাতে পারো, আমার আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে, এত মর্তবা দিয়েছে, এত মাকাম দিয়েছে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর তাফসীর পড়ে দেখো, কিয়ামতের দিনে মুস্তাফা যাকে যাকে ইশারা করবে, আল্লাহ তাকে তাকেই জান্নাতি করবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বনবী দিবস জিন্দাবাদ, বিশ্বনবী দিবস জিন্দাবাদ, বড় ভাই জানুর পীর কেবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার আলোচনায় আপনারা অখুশি হচ্ছেন, আমি আমার নেতার কথা বলবো না? আচ্ছা, আমি যা কিছু বলছি আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট পেচ্ছেন না তো? কেন আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আপনারা আমার পীর আপনাদের ভালোবাসে, ঠিক না বে? ঠিক গো? আমার আবু বকর বাংলা জমিনে তোমার আপনাদের দাদু দাদি আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে 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 এক আল্লাহ পাকে দাওয়াত দিয়েছিলেন, নবী পাকের সুন্নাতকে শিখিয়েছিলেন। এ বাংলা এলাকার মানুষ, ও হযরত সুলতান আলী হুজুরের মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পুরোপুরা হযরত জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক এই বাংলা জমিনে ঘুরে 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 এমন করে বাড়ি বাড়ি কলিমা দাও, দ্বীন ইসলামে দাও, শরিয়াতে দাও, সুন্নাতে দাও দিয়েছিলেন। এই কষ্ট করতে 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 আমার আবু বকরের রক্ত লাল বাপটা কেটে পানি হয়ে গিয়েছিল। ডাক্তার রেস্ট নিতে বলেছিল। আমার আবু বকর কি বলেছিল? এ বাবা আবু জাফর শোনো না, কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে এ আবু বকর কি করেছো বলো, আমি তখন বলবো আল্লাহ আপনার দাস দাসীদেরকে আপনার হাবিবের সুন্নতের রাস্তা দেখাতে গিয়ে আমি আবু বকর লাল রক্তটাকে পানি বানিয়ে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই দাদা হুজুরের সিলসিলাকে কেউ যদি ক্ষতি করে আমরা মেনে নেব? বলুন মেনে নেব? সেদিন যেমন রাজ ক্ষমতা দিয়ে আমার নবীর বিরোধী করেছিল আবু জেল, উতবা, সাইব, আবুল আহাব, আজকেও কিছু কিছু মানুষ রাজ ক্ষমতার জোরে আমার দাদা হুজুরের প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করছে, দাদা হুজুরের গ্রামে জোর করে জুলুম করছে, দাদা হুজুরের মুরিদদের উপরে অত্যাচার জুলুম করছে। যারা করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই, তাদেরকে সতর্ক হওয়ার জন্য বার্তা দিচ্ছি, না হয় আল্লাহর গজবের শিকার হবে। ফুরফুরার আবু বকর আব্বাস নয়,
ফুরফুরা আবু বকর আব্বাস নয়, ওটা জাবানার মুজাদ্দিদ। কত বড় বড় পাহাড় ধাক্কা মেরেছে দাদা হুজুরকে, ভেঙে চুরমার আল্লাহ করে দিয়েছে। জানেন না ইতিহাস? অতএব দাদা হুজুরের প্রতিষ্ঠানগুলোকে, দাদা হুজুরের সিলসিলা, জনাব বড় ভাই জনগণ পীর কেবলা আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর। বাপ এই তাকবীর বেশি করে দেবেন, এই তাকবীর বেশি করে দেবেন, কারণ আমাদের শুরুতেও তাকবীর, বিদায়েতেও তাকবীর, ঠিক না বেঠিক গো? আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের কানে কি করেছিল? আজান দিয়েছিল তো নাকি? কি গো বলবেন তো? আজান দিয়েছিল তো নাকি? আপনাদের দেয়নি? সবার দিয়েছে, আমার সব ভাইদের কানে আজান দিয়েছে। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন এসেছে আজান, যখন যাব জানাজায় কি বলে? আল্লাহু আকবার বলেন না, বলেন না? নারে তাকবীর তো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললে না বালা মুসিবত কাটে। শুনছেন? আল্লাহু আকবার বললে কি হয়? বালা মুসিবত কাটে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, পাখাটা হালকা করে ঘোরাতে হবে, পাখাটা ঘোরা হালকা, ঠিক আছে বাস, থাক থাক। तमाम खान दिलों का हुजूर जानते हैं, तमाम खान दिलों का हुजूर जानते हैं, तमाम खान दिलों का बारोज शर सपाद करेंगे चुन चुन कर, बरोज मशर सपाद करेंगे चुन चुन कर, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। आहा, প্রত্যেকটা গোলাম, হার একটা একটা গোলামের চেহারা নবী জানে না, জানে না? আল্লাহর কাছে আব্বাস সিদ্দিকী আগে নয়, কোন পীর সাহেব, পীরজাদা, বক্তা সাহেব, মলি সাহেব আগে নয়, আল্লাহর কাছে তার দোস্ত পিয়ারা নবী আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে বললাম কিয়ামতের দিন আমার নবী শাফাআত করবে, একজন 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 করে বেছে বেছে কাজে ঘরে, হার গোলাম কি চেহারা हुजूर जानते हैं। नबी गुलाम दे चेहरा जाने ना, जाने ना? अल्लाह की चलो बोलो নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার রাসূলের খুশবু এখনো পাওয়া যাচ্ছে, আপনারা মানেন? এই নবী প্রেমিকরা মানেন? হ্যাঁ, কারণ নবী আমার মদিনাতে সশরীরে এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সশরীরে মদিনায় এখনো রয়েছে। ফুরফুরা শায়েখ জাবানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক যখন গিয়েছিলেন মদিনা শরীফে, জানেন তো? একটু বলবো দাদা হুজুর এই কথাটা, কারা কারা শুনতে চান হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, সব দাদা হুজুরের কথা শুনবেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, খুশি হলাম আপনাদের কাছ থেকে। এটা একটা আলাদা খুশি পেলাম আবার, এটা একটা আলাদা খুশি পেলাম আবার। কেন এই বাংলার মানুষ দাড়ি পেয়েছে, টুপি পেয়েছে, মসজিদ পেয়েছে, মাদ্রাসা পেয়েছে, দ্বীন পেয়েছে, শরিয়াত পেয়েছে, অবশ্যই ইতিহাস বলছে শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরার বীর ওসিলায় পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার মক্কা শরীফ জিয়ারত করে, তওয়াফ করে মদিনা শরীফে জিয়ারতে যাচ্ছে, খাদেমকে দয়ার নবী খবে দেখা চায়। বাঙ্গাল সে আবু বকর আসছে, সে আমার রওজা মুবারকের ভেতরে এক রাত থাকার পারমিশন দেয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হুজুর আমার যে ঘরে আমার দয়ান নবীকে নিয়ে থাকতেন, যেখানে আমার নবী পাক এখনো আমাদের জন্য কাঁদছেন, ওই যে সুনানি জালিতে ঘিরা, হাজী সাহেবরা সব দেখেছেন তো, ওই ঘরটার ভেতরে কারো ঢুকার পারমিশন নাই। কথা বুঝে আসছেন? মুজাদ্দেদ জামান ঢুকে এক রাত থাকার চান্স পেয়েছিলেন, এটা অন্য কেউ পায়নি, আমার মুজাদ্দেদ জামান পেয়েছেন। এক রাত ছিলেন তিনি। রাত্রিরে যখন গভীর হয়ে গেছে, এবার দরুদ শরীফের ওজিফায় বসেছে, আমার নবীর উপর দরুদ পড়ছে, পড়তে 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 হঠাৎ করে রওজা মোবারকটা ভেতরটা পুরো আলোকিত হয়ে গেছে। দয়ান নবী রওজা মোবারক থেকে নূরের হাত বার করে বলেছিলেন, আবু বকর ধরো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সেই আবু বকরের হাতে হাত দিয়েছেন আমার ছোট হুজুর পীর কেবলা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর। ছোট হুজুরের হাতে হাত দিয়েছে আমার ওয়ালিদ পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুর কেবলা। আমার আব্বাজানের হাতে হাত আমিও দিয়েছি। তাহলে কোথা থেকে কোথা আসছে বুঝতে পারছেন তো? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। 2-2.5 ঘন্টা ওয়াজ করব, আমার কোনো ভালো দিকটা নেবে না। একটা যদি মিস্টেক, ইচ্ছা নয় অইচ্ছাকৃত একটা ট্রাঙ্গা স্লিপ হয়ে যায়, সেটাকে নিয়ে যারা হুড়োহুড়ি করে তারা মনে হয় ফুরফুরে দাদা হুজুরের মুড়ি, তারা কি মনে হয় নবী প্রেমিক না? এগুলো ধরে নিতে হয়। বাপ আদে ওদের কথা না। যুবক ভাবো, তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, গরিবকে সাহায্য করার জন্য, অসহায়কে আশ্রয় দেওয়ার জন্য। এগুলো ধর্ম না? ধর্ম নয়? একটু বলুন বলুন বলুন। নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য। আরে নামাজের কথা নবী পরে বলেছে, আগে বলেছে গরিব ক্ষুধার্তকে খাওয়াবার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলুন। কোরআনের মাহফিল এখন 2 ধরনের হয়। কোরআনের মাহফিলের নামে এক ধরনের মাহফিল হয় সমাজের বুকে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের মাহফিল হয়। আর এক দল কোরআনের মাহফিল হয় যেখানে সমাজের বুকে তাগুতি শক্তি, জালিম অত্যাচারী শক্তির দালালি করার জন্য মাহফিল হয়। শুনছেন তো নাকি? ইসলাম কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এর নাম ইসলাম। এখানে কেউ হাফেজ থাকলে সে বুঝবে কোরআনের কোন আয়াত কত পড়ায়। এর মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। ইসলামটা দাঁড়িয়ে আছে দুটো কাজের উপর। কি কাজ? অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে দরকার আছে, কিন্তু কোরআনের মাহফিলে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করব, এর জন্য সর্বরকম চেষ্টা করা দরকার। এটা আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল আমি যে আলোচনা করলাম, আপনারা যারা বসে আছেন আপনারা গাওয়া দেন, আমি কি কোরআনের পক্ষে বললাম না বিরুদ্ধে? একটুখানি আওয়াজটা সবাই বলুন। কেউ যদি বলেন যে বিরুদ্ধে বলেছি কোরআনে, তাহলে সেটাও বলুন, আমি আপনার সাথে ঝগড়া করবো না। শিখেন কেন? আমি বা কেন কোরআনের বিরুদ্ধে গিয়ে জাহান্নামে যাবো? কি দরকার? বলুন। তাহলে সেই জায়গায় এই মাহফিল গুলো হোক, এটা আপনারা চান তো নাকি? একটু কষ্ট তো হবে, মাহফিল করতে হবে। 10টা মানুষ হাত তুলে বলুন তো 3000 করে টাকা দিতে পারবেন এই মাহফিলের জন্য? এর বেশি দিকেও দেন আলহামদুলিল্লাহ। আমি 10টা মানুষের কাছে 3000 করে টাকা দেখতে চাইছি যে কোরআনের মাহফিল হোক, এর জন্য আমি 3000 টাকা সহযোগিতা করব। দেখি মাহফিল তো সবাই বললেন করতে চাই, 10টার মধ্যে কার কার হাত ওঠাবার দেখি কই? আমরা তো সবাই বললাম যে হ্যাঁ করা দরকার। 3000 টাকা কম বলে ফেলেছি না বেশি বলে ফেলেছি? বলেন 10টা মানুষ কে সর্বপ্রথম হাত তুলে দেখি যে আমি 3000 টাকা দেবো। এখন থাকে এখন দেবেন, না হয় পরে নাম লিখিয়ে পরে দেবেন। আছে সর্বপ্রথম কে হাত তুলে দেখি?
কে ওই আচ্ছা আপনি আমার মুরব্বী বাপ মুরব্বী দিয়ে শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ মনসুর আলী ওনার কথা বলছেন কি নাম আপনার? আচ্ছা এইখানে আছে ওখানে জায়গাটা মুরব্বী হাত তুলেছেন একজন যুবক হাত তুলেছেন আল্লাহ কবুল করে বোন আল্লাহ 3 নম্বরে কে আছে 10টা মানুষ ছেড়ে চিন্তা করে দেখেন কত টাকা কত দিকে চলে যায় একটা মাহফিল করছে এই মাহফিলে শরীক হবে আর কেউ আছে সে তো মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা আর একটু বলবো যে বিষয় আলোচনা হচ্ছে আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন এ যুবকেরা তরুণীরা বাপেরা আম্মা জানেরা বলতে লেগেছে আমার মনে পড়ে গেছে একটা কথা এরে শোনো শোনো আমার সংসার দেখতে হবে আমার এখন ঘুম পেয়েছে বসতে বললে কেন আর আর সময় নেই না 11:10 বাপ হে নবী সালাম একটু সরে সরে আসেন সবাই সরে সরে আসেন দাঁড়িয়ে সালাম দেন তো আপনারা হ্যাঁ এটা ইমানের খোরাক এটা কিসের খোরাক ইমানের খোরাক দাঁড়ানোটা আদবের সঙ্গে সম্পর্ক আমার নবীর আদবে আমরা দাঁড়াই ঠিক না বেটি এটা ইমানের সঙ্গে সম্পর্ক আজকে সমাজে একদল মানুষ দাঁড়াতে নিষেধ করে যারা দাঁড়াতে নিষেধ করে অবশ্যই তারা বাতিল ফেরকা শুনছেন কিন্তু কেউ যদি না দাঁড়ায় বসে সালাম দেয় তাকে আমি বাতিল বলতে পারি না কেন পারি না কেন এখানে প্রেম নিজের নিজের রুচির উপরে হয় কে কিভাবে প্রেম করবে তার ব্যাপার ঠিক না বেটি কে কিভাবে আদব করবে তার ব্যাপার কিন্তু আমার এই আদব প্রেমকে কেউ যদি নিষেধ করে ফতোয়াবাজি করে অবশ্যই সে গোমরাহির দিকে আছে কেননা বাবুল আদব কিতাবুল কিয়াম নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ এগুলো বাপ জানতে হবে বুঝতে হবে আখেরি জামানা খুব সাবধান তাই বলে যাচ্ছি তো যে কথা বলছিলাম আগামী দিন ওয়াকাফের জন্য দিন ইসলামের জন্য গরিব মুসলিম সহ প্রত্যেকটা ধর্মের অসহায় গরিব মানুষের জন্য আগামী দিন বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হবে আপনারা খবর পেলে যাওয়া দরকার আছে না কথা বলুন একটু কাজ নষ্ট হবে একটু খরচ করে যেতে হবে কেন গাড়ি পাঠানোর ব্যাপারটা নেই গাড়ি পাঠানোর ব্যাপার মানেই জানবেন পিছনে অন্য কোন জালিমদের হাত আছে কথা বুঝে আসছে না হারামের পয়সা পাঠাচ্ছে না গাড়ি ফাড়ি পাঠানোর ব্যাপার নেই আমার ধর্ম আপনার ধর্ম নিজের ধর্ম নিজেকে কষ্ট করে করতে হবে না যারা আমাকে ভালোবাসেন আমি তাদেরকে একটা কথা বলবো যেখানে সেখানে ছুটে চলে যাবে কেন যারাই ইসলামের উপরে জুলুম করছে মিডিয়াকেও এক অংশকে তারাই কিন্তু কিনে রেখেছে মনে আছে সেই এনআরসি এনপিআর এর সময় তারাই সেজিয়ে লোক না বলো লুঙ্গি বাহিনী টুপি বাহিনী বলছিল না কিভাবে ফাঁসালো তো এরাই ওয়াকাফের বিরুদ্ধে জোর করে বিল করবে
আপনারা রাস্তায় না পাবেন, এরাই আবার লোক ফিট করে দিয়ে অন্যায় করিয়ে আবার আপনাদের ঘরে ফাঁসাবে। তাহলে কি আন্দোলন বন্ধ? না, বন্ধ হবে না। তাহলে ডাকার মতো ডাকতে হবে, ডাকনে ওলাটাকে দেখে যেতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে কেন? অনেক জায়গায় বিগত দিনে আমি দেখেছি ওয়াকফ বাঁচাও আন্দোলন হচ্ছে। কি আন্দোলন হচ্ছে? ওয়াকফ বাঁচাও আন্দোলন। কথা ভালো না খারাপ ভাই? কিন্তু ওই আন্দোলনের স্টেজে দেখি যারা বক্তব্য দিচ্ছে তাদের মধ্যে অনেকে আবার হারাম করে ওয়াকফ ছেড়ে বসে আছে। শুনছেন না? তাহলে এই চিটিংবাজ দেখে শুনে যাওয়া দরকার আছে না নাকি? আমার আব্বা বোনের কি কষ্ট হচ্ছে নাকি? আমি কড়া কড়া কথা বলছি, আপনাদের খারাপ লাগছে না? কি করব বাপ, ক্যান্সার হয়ে গেছে তো এখানে আর হালকা ওষুধ দিলে হন কেমো মারতে হচ্ছে। তাতে চুল থাকবে কি দাঁত থাকবে দেখতে গেলে হবে না, জানটা তো কমসে কম বাঁচুক। তাই একটু বলছি, আব্বারা কষ্ট নিচ্ছেন না তো? আহা, খুব সাবধান। ওয়াকফ ঝেড়ে খেচ্ছে, সমস্যা নেই, হারাম করে বললে গায়ে 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 কত বড় বদমাইশ এটা। তো এরকম অনেক রং ক্লিকবাজি চলবে আগামী দিন। এই সুযোগে দেখবেন নতুন নতুন সব অনেক রকম পলিসি চলবে। তা আমাকে যারা ভালোবাসেন আমি ওপেন বলে গেলাম, যেখানে সেখানে পা দিয়ে ফেলবেন না, যেখানে সেখানে চলে যাবেন না। হ্যাঁ, যারা দিল থেকে বিগত দিনও সত্যিকারের আন্দোলন করেছে, আগামী দিনও করলে তাদেরকে আমার সাপোর্ট থাকবে, অসুবিধা নাই। কথা মাথায় ঢুকছে? কিন্তু বুঝে বুঝে চলতে হবে। কেন? খুব সূক্ষ্ম ডোরের ওপর দিয়ে আমরা হাঁটছি। এই ডোর যদি কেটে যায় আর কিছু করার উপায় থাকবে না। আন্দোলন করতেই হবে, এটা ইমানি দায়িত্ব। আন্দোলন করতেই হবে, কিন্তু করে যেন সাকসেসফুল হতে পারে তার জন্য পলিসি অবলম্বন করতে হবে। আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাম দেব বলে, সকলে একটু জবান খুলে উচ্চ আওয়াজে সালাম দেবেন। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا সালাম। ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ पर अपने पुकारा, सजबे गोंबर हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাসরে,
সালাম ইয়া হাবিব সালাম সালাম। সকলে বসে আর কি আছে না আবার গেছে দরুদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিল গুলো হচ্ছে, এর বিরুদ্ধে লোক আছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। কি পাওয়ার? ঈমান, ঈমানের পাওয়ার। ঈমানের পাওয়ারটা শেষ হবে কোথায় গেলে? যেসব কাজ করলে ঈমান চলে যায় সেখানে গেলে তো নাকি। তাই দুনিয়া চাই তোমাকে বেঈমান বানাবে, তোমাকে রাসূলের আদব থেকে নবীর প্রেম থেকে সরাবে, নবী যে কাজ করলে অপছন্দ করে সে কাজ করাবে, করিয়ে কি করবে? তোমাকে বেঈমান বানাবে। বেঈমান বানালে কি হবে? তুমি তখন দুর্বল হয়ে যাবে। তুমি দুর্বল হয়ে গেলে প্রকাশ্য দুশমনরা তোমাদেরকে যখন হত্যা করতে আসবে তখন তোমরা কামিয়াবি আর হতে পারবে না। আমার কথা বুঝছেন না? বোঝেন না? এই দুনিয়া ইসলাম ও ইসলামের অনুসারীদের দুশমন আছে না না? কথা বলুন, আছে না না? প্রকাশ্য দুশমন আমাদের জন্য বেশি ক্ষতিকারক না মুসলিম সেজে যারা আমাদের ঈমান নষ্ট করছে তারা বেশি ক্ষতিকারক? কোনটা? মানবতার কথা পৌঁছেছে আমার নবী পাকের হাতে ঈমানের কালেমা পড়ে সাহাবা হুজুররা দলে দলে আগাতে লেগেছে। একটা দুটো তিনটে করে সাহাবা হুজুররা আসতে লেগেছে। যারা ঈমানের কালেমা পড়েছে তাদের উপরে তৎকালীন শাসক আবু জেহেল উতবা সাইবারা অত্যাচার জুলুম করেছে। কেন অত্যাচার করেছে? কারণ এরা মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে। অসুবিধাটা কোথায়? মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায়, জুলুম যদি এদের উপরে না করি, আগামী দিন যদি আরো লোক চলে যায়, জুলুম যদি না করি, আরো লোক যদি চলে যায়, তাহলে আমাদের হাত থেকে ক্ষমতা চলে গিয়ে মুহাম্মদ রাসূলের হাতে চলে যাবে। তাহলে আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমরা যে নারীদেরকে শোষণ করছি বন্ধ হয়ে যাবে, আমরা যে গরিবের ঘরের ছেলে মেয়েকে বিভিন্ন দেশের রাজাদের কাছে বিক্রি করি, তারা লেবার হিসাবে নিয়ে গিয়ে মানুষ পুরুষ গুলোকে খাটায় আর নারী গুলোকে ভোগ করে, এখনো বন্ধ হয়ে যাবে। আমরা যে কয়েকটা গুন্ডা দিয়ে সমাজের মানুষকে কন্ট্রোল করে রেখেছে, ভিক্ষা দিয়ে তারা কোন রকম বেঁচে আছে, খাচ্ছে, আর আমাদের উপরে কেউ কথা বলে না। এই জন্য সাহাবাদের উপরে জুলুম হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আজও যদি আমরা চুরির বিরুদ্ধে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ওয়াকাফ আমাদের সম্পদ, এই জালিম সরকার এটা অন্যায় করছো, এরপরও যদি আমাদের উপরে জুলুম হয়, এতে চিন্তা করার কিছু নেই, এতে মন খারাপ করার কিছু নেই। মনে রাখবে সাহাবা হুজুরদের সুন্নাত পালন করা হবে। কিয়ামতের দিনে সাহাবাদের কাতারে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। 100 বার কোরআন খতম করেছে কিন্তু কোরআনকে প্রেম করে না, আর একবার খতম করেছে কিন্তু প্রেম করে। 100 বার খতমকারী বেকার, ওই একবার খতমকারী কামিয়াবি। শুনছেন?
অতএব প্রেম যদি ধর্মের উপরে তোমার না থাকে, তুমি মন গড়া যতই নামাজ পড়ো, রোজা রাখো, দাঁড়িয়ে রাখো, হজ করো, তোমারও কামিয়াবি নাই। আজ তোমার ধর্মের উপরে প্রেম, ধর্মের উপরে ভালোবাসা করো। সেদিন সাহাবা হুজুরদের উপরে জুলুম হয়েছে না হয়নি? আমাদের উপর হতে পারে যদি আমরা হকের পক্ষে কথা বলি, কিন্তু আল্লাহ তোমাদেরকে অনেক দিয়েছে। হ্যাঁ, এখনো তো সময় আছে। এভাবে না থেকে এরকম হয়ে যান না। এটা ভাঙা সহজ, এটা ভাঙা সহজ নয়। কথা বুঝছেন না? বুঝলেন? এরকম না থেকে এরকম হয়ে যান। কালকে এরকম হতে চাইবেন, দেখবেন তিনটে নেই, দুটো আছে, কি করবেন এবারে? ধরুন 100 জন আছে, অসুবিধা হচ্ছে আব্বাজান? কেন, মুরব্বী মানুষ, তাদের শোনালো, তাই তো নাকি? পরিস্থিতি অনুযায়ী তো করতে হবে নাকি? আজকে ধরুন 100 জন আছে, দেখি কি হয়। 10 জন মরেছে তো কি হয়েছে, 90 জন তো আছে, আবার অপেক্ষা করছে। ঠিক আছে, দেখি কি করা যায়। আবার 10 জন চলে গেছে, 80 জন তো আছে। আবার 10 জন চলে গেছে, 70 জন তো আছে। আবার 10 জন চলে গেছে, 60 জন তো আছে। আবার 10 জন, 50 জন, 50-50 হয়ে গেল। আবার 10 জন চলে গেছে, 40 তো আছি। বলো কোথায় কি হচ্ছে, বুঝতে পারছেন তো? সময় থাকতে থাকতে প্রস্তুত নেন, সময় থাকতে থাকতে নিজেদের পায়ে দাঁড়ান, সময় থাকতে থাকতে কোমরটাকে মজবুত করে বাঁধুন। ওপরে চাপাবেন 10 তলা 20 তলা, ভিতটা একটু মজবুত তো করতে লাগে নাকি? তো সময় থাকতে থাকতে তৈরি হন। কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ, যদি বুঝার হন বুঝুন, আর না বুঝার হ্যাঁ করে থাকুন। মাছি ঢুকবে বেরোবে তাও বুঝতে পারবেন না। এই সমাজে দেখা যায় রে বাবা। আল্লাহ একটা ছোট্ট উপমা দিচ্ছি, জানি না আমার কথা আপনারা কষ্ট পেচ্ছেন কিনা, কিন্তু মন দিয়ে তো সব শুনছেন, দেখেন। ছোট্ট একটা উপমা দিচ্ছি। একদল লোক বন্ধুরা মিলে পিকনিক করতে গেছে। পিকনিক করতে যাওয়া খারাপ না, কিন্তু পিকনিক করতে গিয়ে ওখানে কেউ গান বাজায়, ওই খাওয়াটাই হারাম। আর বিসমিল্লাহ বলে খেলেই মানছি। আর বিসমিল্লাহ বলে যদি না খায়, তোমার সঙ্গে শয়তান খাবে। শয়তানের জুতো খাওয়ার জন্য তোমার ভেতরে শয়তানের অস্ত্রটা ঢুকবে, সেখানেও তুমি একদিন বেঈমান হয়ে মরবে। শুনছেন তো? এ বিষয়ে আর একটা কথা বলি। একটা যুবক ছেলেকে, খুব সুন্দর তাকে দেখতে, এক কুমারী মেয়ে তাকে প্রস্তাব দিয়েছে। শুনছেন তো ভাই? কিসের প্রস্তাব সব বুঝতে পেরেছে? সে বলেছে না, আমি তো রাজি না। তখন প্রস্তাব দিয়েছে, দুটো আসামি আছে, এদেরকে মেরে দাও, হত্যা করো। বলছে ও তো রাজি না। তখন বলছে না, তোমায় মেরে দেওয়া হবে। শেষ প্রস্তাব হলো, তুমি একটু তাহলে মদ খাও। মদ কত খারাপ জিনিস, দেখুন, মনে পড়ে যদি বলছে। সে তখন চিন্তা করছে, জানটা তো বেঁচে যাবে, ছেলে পুলে রয়েছে, আর খাবো না, তওবা করলো। মদটা খেয়েছে। মদটা খাওয়ার পরে দুজনকে খুনও করেছে, শারীরিক রিলেশনও করেছে, সব পাপটাই করেছে। তাহলে মদ এমন একটা খারাপ জিনিস, সেটা আজকে আমাদের সমাজকে দিয়ে দিয়েছে। আমাদের ঘরের ছেলে বাইরে বাইরে কাজ করে, ছলে বলে কলে কৌশলে সব খারাপ জায়গায় নিয়ে চলে যাচ্ছে। তোমার খেয়াল নেই, তোমাকে খেলনা ধরিয়ে দিয়েছে অরিজিনালটা তোমার থেকে কানার জন্য। তুমি খেলনা নিয়েই ব্যস্ত, এদিকে তোমার মা বোনের ইজ্জত আবরু সব লুটা হয়ে যাচ্ছে। তোমার হুঁশি না, তোমার সব শেষ করে দেওয়া হচ্ছে। আগামী দিন তুমি তোমার পেহচান দিতে পারবে না তুমি কে। তো পিকনিক করতে গেছে, যদি কেউ মনে করে আমরা 10-12টা বন্ধু একটা জায়গায় গিয়ে একটু রান্না বান্না করে খাবো, গজল চলবে, কেরাত চলবে, অন্য কি চালাচ্ছে আমার দেখার দরকার নেই, তোমারটা তুমি চালাবে। কেউ যদি তার পছন্দ হয় গান জোরে চালাতে পারে, তুমি সেখানে যে সূরা রহমান চালা ফুল জোরে, কথা বুঝে আসছে? তুমি তোমার তেলে অহংকার করো, ওরটাই ভালো, তোমাকে কে বলবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ তোমাকে এমন একটা দিন দিয়েছে, যে দিন
পুরো পৃথিবী যেখানে দরজা বন্ধ করে দেয়, করোনার সময় সব টেনশনে পড়ে গেছে, সেদিন তোমার দ্বীনের উজু তোমাকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করো, ক্যান্সারের এখনো পর্যন্ত মেডিসিন তৈরি করতে পারে না, তোমার দ্বীন একবার রোজা তোমাকে ক্যান্সার থেকে এখনো বাঁচাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গর্ব করো সেই দিনের অনুসারী হয়ে। আজকে তুমি কোথায় ঘুরছো, কাদের পিছনে ঘুরছো? তোমার সোহবতটা খারাপ জায়গায় হয়ে গেছে, তোমরা খারাপ লোকের সঙ্গে উঠা বসা করে খারাপ হয়ে যাচ্ছে। আসো আমার যুবকরা, আমাদের সঙ্গে বন্ধুত্ব করো, তোমরা আমাদের সঙ্গে বন্ধুত্ব করো। আর আমাদের লিডার এই দুনিয়ার এদেরকে আমরা লিডার বলে মানে না। আমাদের লিডার হলো সুলতান হিন্দ, গরিবে নওয়াজ, আতায়ে রাসূল, বাদশাহে হিন্দ আজমিরি হলো আমাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লিডার সালাউদ্দিন আইবি হলো আমাদের লিডার। আমাদের লিডার হযরতে ফারুক আজম ওমর ফারুক হলো আমাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইনাদেরকে অনুসরণ করে চলি। তোমরা কাদেরকে অনুসরণ করো? রাত দুটোর সময় বসে কাদের খেলা দেখো? কাদেরকে নিয়ে তোমরা একদম আনন্দ করার একদম কাঁদো? হেরে গেছে কাঁদছে, জিতে গেছে যারা একদম আনন্দ করছে। কাকে দেখে দেখছো? যারা বিড়ি থাকার পরে রাত্রিরে একজনের সাথে এই রাত, আরেকজনের সাথে আরেক রাত, আরেকজনের আরেক রাত, এসব করে কাটাতে ক্যারেক্টার, তাদের সঙ্গে তোমরা হই হই করো, তাদেরকে নিয়ে তোমরা নিজেদের মডেল বা আইডল মনে করো। সব ছাড়ো যুবক, তোমার আমার মূল নেতা হলো একজনই, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদে দাগ আছে, তিনার লাইফ স্টাইলে কোনো খুঁত, কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি যে মুহাম্মদ রাসূলের খুঁত বার করতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ গাঁজা খেয়ে, মদ খেয়ে, আর ওই মাচানে বসে মদ খেয়ে, কারো হাওয়া খেয়ে আমার রাসূলকে গাল দিচ্ছে, কোরআনকে বেইজ্জতি করছে। ও পাগলদের কথা কথা বুঝে আসছে না। ওর কি দাম আছে, ওর কি হাইসিয়ত আছে? হ্যাঁ, দেখছেন না? সারা দিন ধরে নেচে কুদে হই হই করছে, আর লাস্টে মাইনে কি বলছে? কলা। কি কলা? কলা পর্যন্ত নাকি? কলা কাকে দেয়? বাঁদর কি, বাঁদর কি, বুঝতে পারছো না? এই সবই তো এদের অবস্থা। কি আছে? দু বোতল মদ দিয়েছে, নিয়ে হই করছে, মসজিদের সামনে গিয়ে চিল্লাচ্ছে। লাস্টে কি হলো? কি পেলি তুই? তুই কি পেয়েছিস বল? না আমি না খারাপ, তুই কি পেলি? কিচ্ছু পাই না। সেই একই। তো ওই পিকনিক করতে গেছে বন্ধুরা, পিকনিক করার পর, পিকনিক করতে যারা বা যে কোনো রান্না হয় দেখবেন প্রথম আগুন ধরে, পাত্র বসায়, তাতে কিছু পানি দেয়, পানিটা একটু গরম করলে, তাই তো না? এই পাত্র বসিয়ে দিয়ে এই বাবুর্চি পেঁয়াজ রসুন আর যা কাছে কাটতে বসেছে, একটা ব্যাঙ লাফাতে লাফাতে এসে হাঁড়িতে পড়ে গেছে। খুব মন দিয়ে শুনবি, শিক্ষার একটা বিরাট ব্যাপার আছে। লাফিয়ে পড়ে গেছে। কলের ফ্রেশ পানি, ঠান্ডা তো নাকি? ঠান্ডা পানি, ওই পানিতে ব্যাঙ বড় খুশিতে ইমাতা উমাতা লাফালাফি হাড়ির ভেতরে ছুটোছুটি করছে, খুব খুশি। আস্তে আস্তে কি হবে ভাই? গরম হচ্ছে। যখন হালকা পানিটা গরম হয়েছে, ব্যাঙ হালকা গরম পেয়েছে, পেয়ে একটু থেমে গেছে। থেমে যে চিন্তা করছে পানিটা গরম গরম, কিন্তু বলছে আমি হয়তো লাফালাফি করেছি তাই একটু গরম হয়েছে, ওতে কি আছে, চলো আবার আনন্দ করছো। আবার একটু গরম বলছে, গরম হয়েছে তো কি হয়েছে, গায়ে তো অসুবিধা হচ্ছে না। আবার লাফালাফি করছে। এবারে তাপটা একটু বেড়েছে, দেরি হচ্ছে। তখন ব্যাঙ বুঝতে পেরেছে পানি কিন্তু আমার জন্য বলুন নয়। এবার চেষ্টা কি করছে? পালাবার। আপনারা নিশ্চয়ই জানেন শরীর থেকে ঘাম বেরিয়ে গেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে মানুষ, ঠিক না বেটি? গরমে হালকা 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 গরমে ওর কিন্তু শরীরের এনার্জিটা পানি অফ করে নিয়েছে। এখন লাফাবার চেষ্টা করছে, সেই জোর আর জোরে বল, ব্যাংকটা মারা গেছে। তো ব্যাংকটা মারা যাওয়ার কারণ কি? সঠিক সময়ে সঠিক ফাইসাল্লা না করার জন্য। প্রথমেই যখন গরম লেগেছিল তখনই লাভ মারার দরকার ছিল, ঠিক না? তা আমাদের দশা থেকে ব্যাঙের মতো হচ্ছে। আরে একজন দুজন মরছে তো কি হয়েছে? আনিস খান মরেছে, আমরা তো বেঁচে আছি।
হালকা গরম লাগছে। তারপরে আবু সিদ্দিক মরে গেল, তারপরে জেলের মধ্যে কথা বুঝে আসছে না? আমরা ভাবছি হালকা হালকা চলে তো যাচ্ছে, অসুবিধা নেই, চলো চলো, কিন্তু আমরা ভিতরে ভেতরে ইমানের দিক দিয়ে দুর্বল হয়ে যাচ্ছি। কেন আমাদের হারাম খাওয়ানো হচ্ছে, সরকারি ভাবে হারাম খাওয়ানো হচ্ছে। শুনছেন তো নাকি? ইফতারে ডেকে নিয়ে হারাম খাওয়ানো হচ্ছে, বিভিন্ন ভাবে খাওয়ানো হচ্ছে। শুনছেন তো? শুনুন, কথা খারাপ লাগছে? আল্লাহ নবী বলেছে মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। তাহলে ইমামটা, নবীর হাদিস বলছি মসজিদ ভর্তি লোক থাকবে আখেরি জামানায়, একটা ইমানদার থাকবে না। ইমাম কথা কিছু মাথায় ঢুকছে? হালকা হালকা করে খাওয়ানো হচ্ছে, আর হালকা হালকা গরম লাগছে। আমরা ভাবছি সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু একদিন মনে হবে যে এটা আমার জন্য নয়, তখন লাফাতে যাবে। আর লাফাতে, আমার কথা কিছু মাথায় ঢুকছে? এখনো সময় আছে, এখনো সময় আছে, ভেবে চিন্তে কাজ করো। বাপেরা, নওজওয়ানেরা আসেন, ফিরে আসেন। আমার নবী পাক অনেক কষ্ট করেছে দিন ইসলামের জন্য। যে ইসলাম আমার আপনার কাছে রেখে গেছে, ইসলামের কোন একটা পাঠকে কেউ ক্ষতি করতে চাইবে, কেউ বন্ধ করে দিতে চাইবে, তা কখনো আমরা মেনে নিতে পারি না। মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ একটা ছোট্ট সুন্নাতের জন্য যদি পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে হয়, তথাপি আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সুন্নাতটাকে মিটিয়ে দেওয়া যেতে পারে না। হ্যাঁ, মানতে পারি না, হ্যাঁ চলতে পারি না, লাইফ স্টাইলে চলতে পারছি না, আলাদা কথা, কিন্তু এই সুন্নাত নিয়ে কেউ ছেড়খানি করবে, ওই সুন্নাত নিয়ে কেউ ক্রিটিসাইজ করবে, ওই সুন্নাতকে কেউ মিটিয়ে দিবার চেষ্টা করবে, আর উম্মতে মুহাম্মাদি চুপ করে থাকবে, মনে রাখবে কিয়ামতের দিনে শাফাআত পাবে না। এই নওজওয়ান তরুণেরা, উদাহরণ দিয়ে বলে যায়, দস্তরখান পিছিয়ে খাওয়া হলো রাসূলের সুন্নাত। আমরা হয়তো কন্টিনিউ পেরে উঠতে পারি না, কিন্তু সুন্নাতটাকে বিশ্বাস করে। কিন্তু কেউ যদি দস্তরখান পিছিয়ে খাওয়াকে ক্রিটিসাইজ করে, এই দস্তরখান পিছিয়ে খাওয়াকে কেউ যদি ছোট বড় কথা বলে, এই দস্তরখান পিছিয়ে খাওয়াকে কেউ যদি ব্যান করে দিতে চায়, এর উপরে জুলুম করতে চায়, এর বিরোধী করাটা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ হয়ে যাবে। কেউ যদি মনে করে একটা দস্তরখান বিছানো তো ব্যাপার, ছেড়ে দে, ছেড়ে দে, না 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 না, আমার রাসূলুল্লাহ সুন্নাত ছেড়ে দিবার জিনিস নয়। কেন আমার নবী পাকে কোন একটা কাজ যেটা বেকার ছিল না, সবটাই হলো মানুষ জাতির জন্য কল্যাণ। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাহলে একটা দস্তরখান ছেড়ে না দেওয়া যায়, তাহলে ইসলামের নামে চাঁদ রাত উপলক্ষ করে মেলার গেট হবে, আর এই মেলার গেটে মক্কা মদিনার ছবি হবে। তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি, তাদের বিরুদ্ধে যদি আমরা সংগ্রাম না করি, তাহলে কিয়ামতের দিনে তো শাস্তি হবেই হবে। আল্লাহ দুনিয়ার জমিনে জালিম শাসককে বসিয়ে তোমার আমার বিচারটাও করতে লাগবে। এখনো সময় আছে, তওবা করো, প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। ফায়সালা কি হবে ওটা তোমার জানার দরকার নেই। কেন ফায়সালা আসমান থেকে হয়, জমিন থেকে ফায়সালা হয় না। এই যুবকেরা শুনে রেখে দাও, একটা গাছের পাতা লড়বে, এই ফায়সালাটাও জমিনের মানুষ করে না, এই ফায়সালাটাও আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে কোথায় কে বসবে? এই ফায়সালা জমিনের মানুষ করে না, এই ফায়সালা আল্লাহ করে। কিন্তু তোমাকে আমাকে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। কি লাভ, কি লুসকান, কি লাভ হবে, কি হবে, ওটা তোমার আমার ভাবার কাজ নয়। কেননা কামিয়াবি আল্লাহর কুদরতি হাতে। নিশ্চয়ই আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল। ওই আগুন বিশাল আগুন, যে আগুনের কাছে মানুষ যেতে পারে না, কয়েক মাইল, কয়েক